गरीब ना गरीब हाय हाय इतना सुकून बोतल बोतल আছে बोतल আছে अभी मजा आएगा ना भिड़ो রাত্রি খাবেন রাত্রি খাবেন समझ रहे हो ना খালি গায়ে সেক্সি বডি দেখাচ্ছে। যাই হোক, গার্লফ্রেন্ড নেই একটু আগেই তো ব্রেকআপ হলো একটু আগে একটু ঝামেলা হয়েছে, তাই বলছে ব্রেকআপ হয়ে যায়। ভালোবাসি সত্যি আমি ভালো ভাই, আর একটা পটাই না সো হে গাইস, শুভ সকাল ভাই। আজকে সেই লেভেলের খুশি আজকে খুশি কেন সেটা হয়তো তোমরা ভাবছো ভাই, আজকে তোমাদের জন্য ভাই বুক ফুলে চওড়া হয়ে গেছে। কেন আরে ভাই, তোমাদের ভালোবাসায় আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, এটা কিন্তু পুরো কমপ্লিট। তাই ভাই আর দেরি না করে এখন কিন্তু রেডি হয়ে গেছে, মানে যা করতে হয় সবকিছু করার জন্য। এইবারে আসবে ভাই ক্যাশ। ভাবতে পারিনি ভাই আমি এত দূর চলে আসবো তোমাদের ভালোবাসায়, মানে অ্যাডসেন্স পুরো মানে অ্যাপ্লাই এখন করতে যাবো, কোথায় যাবো, কি করতে যাবো, সবকিছু হয়তো তোমরা টাইটেল টেলার থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো। তোমরা ভাই অনেকেই ভাবো যে ইউটিউব খোলার পরপরই কি টাকা পাওয়া যায়। আরে না ভাই, অনেক স্ট্রাগল করতে হয়, মানে অনেক কষ্ট করতে হয়। মানে কি বলতো, আজকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইবার পূরণ করা লাগে। 1000 সাবস্ক্রাইবার তো ভাই অনেকদিন আগে হয়ে গেছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম হলো, কিন্তু ভাই তোমরা যেদিন ভিডিও ছেড়েছিলাম তার পরের দিন, মানে কালকে কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো। আজকে ভাই তোমাদের জন্য এত দূর আসতে পারলাম, মজা লাগছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কর, আমি বলছি ভাই অনেকেই পারে না এই জিনিসটা কমপ্লিট করতে। অনেকে হয়তো ইউটিউব খোলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিও করে ছেড়ে দেয়। ভাই এটা করো না, যারা করছো ভাই মন দিয়ে করো। কোনো কাজ ছোট নয় ভাই, কোনো কাজ ছোট নয়। এখন আর বেশি বকাবকি করবো না, অভি আসবে এখন সোনাইদা বাড়ি, তারপরে দিন এখান থেকে বেরোবো আমরা আমাদের গন্তব্যস্থান যাওয়ার জন্য। আর ভাই অভির কথা বলতে অভি কিন্তু এসে একদম পুরো উপস্থিত। এখন আমরা যাবো দুইজনে মিলে আমাদের গন্তব্যস্থান যাবো, এখন তোমাদের বলিনি। আর হয়তো তোমরা টাইটেল টেলার থাম্বেল থেকে হয়তো বুঝতে পেরে গেছো আমরা যাবো কোথায়। আর এখন কিন্তু ভাই গাড়িতে করে সোনাইদা বাড়ি থেকে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের গুরুদেব। হ্যাঁ, এই একটা মাল আর আমি একটা মাল, আর এই যে কিন্তু ডেলিভারি ভাই আমাদের নিয়ে যাচ্ছে, চাপড়া অব্দি নিয়ে যাচ্ছে ভাই। আমাদের টাকাটা বাঁচবে, টাকাটা এই টাকা নিয়ে যাচ্ছি তো, গরিব মানুষ কোনো টাকা পায় নাই, মানে ইউটিউব থেকে। যাই হোক, দেখতে কিন্তু আমি আর রবি দুজনে চলে এসেছি ভাই চাঁদপাড়া স্টেশনটি, চাঁদপাড়ায় চলে এসেছি। আর যাই হোক, আমার ছোট্ট ইন্টো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এতক্ষণ ভিডিও স্টার্ট করেছি কিন্তু আমার ইন্টোটা কিন্তু দেওয়া হয়নি। আমার ছোট্ট ইন্টো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমি তোমাদের ছোট ভাই জয়ন। বেশি না কথা বলে আজকের ভিডিও নেক্সট লেভেলে ভাবে শুরু করি বন্ধু। ভিডিও যে শুরু করেছি কিন্তু ভাই ইন্ট্রো মনে করলাম যে চাঁদপাড়াতে দেবো, তোমাদের বললাম যে চাঁদপাড়াতে ইন্ট্রোটা শুনে নাও, বাট চাঁদপাড়াতে দিতে পারি না ভাই, ট্রেন চলে এসেছিলো, টিকিট কাটতে হবে। এর জন্য ডাইরেক্ট আমরা বারাসাত স্টেশন এসে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আমাদের ওখান থেকে কিন্তু ভাই ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর অভি করলো ভাই এখান থেকে স্টার্ট। এখন চলে এসেছি আমরা দুজন, আমি আর অভি দুজনে কিন্তু চলে এসেছি বারাসাত স্টেশন। দেখতেই পাচ্ছি ওই যেখানে লেখা আছে বারাসাত স্টেশন। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি ভাই বারাসাত। তোমাদের বললাম ইন্ট্রোটা দিলাম, তারপরে বুঝতে পেরে গেলে। আর এই বারাসাতের স্টেশনের এখানে না এখন ভাই ভিডিও করা যায় না, কারণ ভাই রুলস মানতেই হবে। তো বারাসাতে এখন ভিডিও করা যায় না, মানে কোনো স্টেশনে কিন্তু ভিডিও করা যায় না। এর জন্য আমরা স্টেশনের বাইরে এসে কিন্তু দুজনে মিলে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আমরা দুজন কিন্তু ভাই বারাসাত স্টেশনের থেকে হাঁটতে চলে এসেছি হেলাবরতলা। দেখতে পাচ্ছ হেলাবরতলার সামনে। এখন আমরা চলে এসেছি ভাই হেলাবরতলা। আর হেলাবরতলার লোক কিন্তু এইরকম। আর এখান থেকে দিন আমাদের ধরতে হবে অটো। মানে তোমরা জানো, যারা মানে আমাদের ব্লগ অনেকদিন ধরে দেখো, জানো যে কি ধরে আমরা কোন জায়গায় যাই। কিন্তু এখন এসে পৌঁছালাম মানে সন্দীপ দাদের বাড়ির এখানে, মানে সন্দীপ দাদের বাড়ি এখানে কি মানে বাড়িতে আমি আর রবি কিন্তু ভাই বসে আছি খাটের উপরে। তো সন্দীপ দাদা এখানে বাইরের দিকে। তো সন্দীপ দাদা আসুক, আমরা মানে অনেকদিন পরে আসছি, তো কেমন একটা লজ্জা লাগছে। এটা মোটামুটি সবসময় আসতাম। তো দাদা আসুক, তারপরে দিন আজকে আমার কাজটা কমপ্লিট করতে হবে, মানে হেভি খুশি লাগছে। কেমন লাগছে ভাই? আমার তো তোর বেশি খুশি লাগার কথা। হ্যাঁ, তো লাগছে, সেই আনন্দ লাগছে। তোর খুশি লাগছে, আমার লজ্জা লাগছে। অনেকদিন পরে আইছিস তাই জানি, বুঝতে পারছি না। তোমাদের ভালোবাসায় মানে অনেক দূর পৌঁছে গেছি না, মানে সেই লেভেলের মজা লাগছে। আর এই কিন্তু নায়ক চলে এসছে। কেমন আছো দা? খুব ভালো ভাই, ভালো থাকলেই ভালো। তোর জন্মদিনে গেলে চোখ দেখ, কেমন চোখ দেখ। হ্যাঁ, জন্মদিন খালনায়ক এখন তো মানে হিরো আলম। টাকা পয়সা নাকি? না গরিব গরিব
हाय हाय इतना सुकून বোতল বোতল আছে বোতল আছে अभी मजा आएगा ना भिड़ो রাত্রি খাওয়াবেন রাত্রি খাওয়াবেন समझ रहे हो समझ रहे हो ना যাই হোক আমরা কিন্তু সন্দীপ দাদের বাড়ি ছিলাম, ওখান থেকে প্রায় 1-2 ঘন্টা কিন্তু ওখানে বসে বসে আড্ডা মারলাম। তারপরে দিন চলে এসেছি ভাই ডাইরিস ক্যাফে এসে কিন্তু সন্দীপ দা আমাদের জন্য কিন্তু চা নিয়ে আসলো। আর এই কিন্তু ভাই চা মানে ডাইরিস ক্যাফের চা কিন্তু ভাই অনেকদিন পরে খাওয়া হবে। সন্দীপ দা চিয়ার্স কালকেও ছাড়িয়েছিল। যাক চাটা খাওয়া যাক, তারপরে দিন দেখি কি করা যায়, যা করবো সবকিছু তো তোমাদের সঙ্গে নেক্সট লেভেলের ভাবে শুরু করবো। তো যাই হোক ফাইনালি কিন্তু ভাই ডাইরিস ক্যাফে থেকে চাটা খেয়ে দেন আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি দেন ওইদিকে তো যাবো সুগার সামনে দিকে ঘুরে আসছে। সামনের দিকে যাবো ভাই ঘুরতে একটু, আর গিয়ে একটু এনজয় করবো, মজা করবো। আর এখানে লুকটা তো ভাই সেই মারাত্মক লেভেলের লাগছে ভাই, দেখতেই পাচ্ছি। সবাই মিলে যাচ্ছি দেন এখন আমরা মানে সামনের দিকে একটু ঘুরতে, মানে দেখে আসি সামনের দিকে লুকতো। আর এই জায়গায় ভর্তির বিলে লুকতো পুরো নেক্সট লেভেলের দেখতে পাচ্ছ সেই লাগছে। যাই হোক ফাইনালি কিন্তু ভাই এতক্ষণ পরে মানে গাড়ি চালিয়ে কিন্তু ভাই আমরা সবাই মিলে আসলাম দেন এরকম একটা লোকেশনে। আর লোকেশনটা তো ভাই মারাত্মক লেভেলের লাগছে। আর বত্রির বিলের ভাই বৃষ্টি হলে তো ভাই নেক্সট লেভেলের মানে ভিউ আসে, ওই যে নৌকা টৌকা নিয়ে ঘোরে না, তখন তো নেক্সট লেভেলে লাগে। আর এখানে পাটঠার দেখতেই পাচ্ছ, এখন তো মোটামুটি চারিদিকে পাটঠার আছে। আর কয়েকদিন পরে পাট কেটে দেবে, তারপরে দেন জল টল যখন হবে না ভাই বত্রির বিল একদম পুরো নেক্সট লেভেলে লাগবে কিন্তু। আর সবাই মিলে কিন্তু এই জায়গায় ওই নাটক মেরে ব্লগ করছে, সেই লেভেলের লোকেশন কিন্তু এই জায়গা দেখতেই পাচ্ছ, মারাত্মক লেভেলে লাগছে কিন্তু। যাই হোক এখানে কিন্তু এসেছিলাম, আর এখান থেকে দেন এখন বেরোবো ভাই, লোকেশনটা তো সেই লেভেলে লাগছে। আর এখন কিন্তু সূর্য ডাউন মানে সূর্য উদয় হবে। কথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বলছে হাওয়া দুঃখী দিকে ঘুর, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ দেয় তারি ঘরে ডুব। বোঝে মা সে বোঝে না তো গাইস ব্যাপারটা গেছে ফাইনালি ক্যাফেটেরিয়া থেকে দেন চলেছি দিদার বাড়িতে। এখন যাই হোক ওখানে খেতে বসবো আমরা। খালি গায়ে সেক্সি বডি দেখাচ্ছে। যাই হোক কিন্তু ভালো আছিস তো? গার্লফ্রেন্ড কেমন আছে? গার্লফ্রেন্ড নেই আমার একটু আগেই তো ব্রেকআপ হলো আমার একটু আগে ব্রেকআপ হলো, আমার রিলেশনে ছিল, এবার বলে দিয়েছে সত্যি কথা। একটু ঝামেলা হয়েছে, দেখবো যে ব্রেকআপ হয়ে যায়, এটা কোনো কথা? ভাই ভালো আছিস সত্যি? আমি ভালো ভাই, আর একটা পটাই না ভাই গার্লফ্রেন্ডে বলছি কেমন মানুষ ও, একটা চলে যাবে আবার একটা পটাই নেবে। ওটা কোনো বিষয়? ওটা কোনো বিষয়? তুই কেমন ভালোবাসিস ভাব। ধান্দা না ও তো চলে গেছে ও তো ফিরে আনতে পারবো না। ফিরে আনতে চালাবি না, তাহলে কেমন ভালোবাসিস? হ্যাঁ আমি চালাইছি অনেক, ধরা খেয়ে গেছে চপ। ফাইনালি তারপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরশুদিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য তোমরা সবাই হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। লাভ ইউ অল মাই ফ্যামিলি মেম্বার।